গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতারা একটি বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বভার গ্রহণ করেন। অনেকেই বলছে এই সরকারটি অন্তর্বর্তীকালীন না, এটা একটা বিপ্লবী সরকার এবং বাংলাদেশের জনগণের মনে কেমন জানি একটা বিপ্লব ভাব হয়েছে, কথায় কথায় তারা আন্দোলনে নামছে। আজ এরকম দুই ধরনের ঘটনা ঘটলো। একটি আমি প্রথমে বলি, সোহরাওয়ার্দী নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত। কারা করলেন? ছাত্ররাই। রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা কি ছাত্রদের কাছে আমরা কাম্য করতে পারি? অথবা এই ছাত্রদের মাঝেও কিছু ছাত্রলীগ বা অন্যান্য দলের বহিরাগতরা রয়েছে যারা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যাই হোক, এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাড়ি, ক্লাসরুম, অফিস থেকে শুরু করে হামলা থেকে কোনো কিছুই বাদ যায়নি। একজন প্রকৃত ছাত্রদের এরকম আচরণ হওয়া উচিত না, এটা কারোরই কাম্য না। আসলে এরা বহিরাগত, এরা সন্ত্রাসী। এছাড়া পরীক্ষা চলাকালীন সময় ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেননি। রোববার 24শে নভেম্বর দুপুরে এই হামলার ঘটনা ঘটে। কয়েক ঘন্টা পর হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই নিয়ে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে শনিবার তাদের উপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রতিবাদে রোববার 24শে নভেম্বর রাজধানীর প্রায় 35টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়। তারা হাসপাতালের মূল ফটকের নামফলক খুলে ফেলে। এক পর্যায়ে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এই সময় অন্য শিক্ষার্থীরাও অংশ নেয় এবং যোগ দেয়। রোববার দুপুর 12টার কিছু সময় পর রাজধানীর প্রায় 35টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ করে গেট ভাঙচুর করে। পরে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের দিক থেকে কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী কলেজের দিকে যায়। এই সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালীন 5-6 জনকে আহত অবস্থায় রিকশায় করে হাসপাতালে নিতে দেখা যায়। এই ঘটনায় কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে খবর প্রকাশ করা হয়।